আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে স্বাগতম। আমি অত্যন্ত আনন্দিত যে আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার্স এবং যারা আমার চ্যানেলটা দেখেন, ওয়াচ করেন, সো তারা প্রত্যেকে খুব সুন্দর পরিপক্ক হয়ে উম, আমাদের মার্কেটে ইনভেস্ট করার মতো যোগ্যতা দিনকে দিন তৈরি করছেন। আপনি যখন কমেন্টগুলো পড়ি তখন সত্যিই ভালো লাগে যে না, আপনাদের ভিতরে অনেকটা বেশি এক্সপিরিয়েন্স আসছে এবং অনেকটা বেশি মার্কেটকে বোঝার মতো ক্যাপাবিলিটি তৈরি হচ্ছে, এবং সেই অনুযায়ী আসলে আপনারা ডিসিশনটাও মেক করতে পারছেন। তো আপনাদের জন্য অগ্রিম শুভেচ্ছা। সামনের যত প্রতিকূলতাই আসুক, আমরা আসলে খুব সুন্দর করে ব্যবসাগুলো করতে পারবো। আমার রিসেন্ট যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম সেখানে কিছু নেগেটিভ, ওটাকে কি বলবো, গঠনমূলক সমালোচনার থেকে আসলে ওটা একটু অন্যরকম কিছু। অলওয়েজ এটা আসলে হবেই, সবাই একরকম রেসপন্স করবে না, কারো রেসপন্স খারাপ হবে, কারো রেসপন্স ভালো হবে, সবকিছু নিয়েই এগিয়ে যেতে হবে। বাট যেই ভাইয়ারা হয়তো বা একটু হতাশাগ্রস্ত হয়ে তখন হয়তো এক্সপেক্ট করছিলেন অন্য কিছু, কিন্তু ফলশ্রুতিতে যেই কথাগুলো বা যেই পয়েন্টস গুলো আমি বলার চেষ্টা করেছিলাম সেগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে এসছে এবং আমরা ফলশ্রুতিতে দেখতে পাচ্ছি। বাট সেটার জন্য না, কিন্তু হওয়ার পরে মনটা যেমন আপনার খারাপ হয়েছে, মনটা আমারও অনেক খারাপ হয়েছে। কারণ আমারও তো এই বাজারে ইনভেস্টমেন্ট, আমিও তো আপনার মতো একজন সাধারণ বিনিয়োগকারী। আপনার শেয়ারের প্রাইসের যদি দাম কমে, আমার শেয়ারের প্রাইসেরও দাম কমে। আপনি মুনাফা করতে না পারলে আমিও পারি না। তো এটা যেমন সত্যি কথা, ঠিক একটু এগিয়ে রাখবো আমি ওই জন্য যে হয়তো আমি সামনের দিকটা একটু আগে বুঝতে পারি, তার জন্য হয়তো লসের পরিমাণটা আমি একটু কমিয়ে আনতে পারি। এই জায়গাটুকুই আপনাদেরকে আমি একটু শেখানোর চেষ্টা করছি, নিজের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছি। শেখানোর কথাটাতে যদি আপনাদের আপত্তি থাকে তাহলে আমি এটাকে বলবো যে নিজের এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করি, শেয়ারিং ইজ নলেজ। আমার তরফ থেকে আমি যেটা বিলিভ করি। সো ওখানে একটা কমন একটা পয়েন্ট এসেছিল, একটা ছোট্ট একটা কমেন্টে, যে আমরা লং টার্ম ইনভেস্টমেন্টে যদি যেতে চাই, বিকজ এখন যেহেতু মার্কেট টোটালি ডাউনফল করছে এবং অনেকটা কারেকশন কারেকশন এবং অলমোস্ট কারেকশন চলছেই, এটার একটা বেস লাইন তৈরি হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তাহলে আসলে আমরা কোন প্রসেসে এগোতে পারি বা এক্স্যাক্টলি আমরা ইনভেস্টমেন্টে কিভাবে যাব, সেই ক্ষেত্রে যদি আমাদের একটা সাইড ইনভেস্টমেন্ট, দ্যাট মিনস একটু লং টার্ম ইনভেস্টমেন্ট চিন্তা করি, তখন আমরা কি করব। তো সবকিছু মিলিয়ে আমি আজকে একটা আপনাদের জন্য ভিডিওটা যেটা তৈরি করেছি টোটালি এডুকেশনাল পারপাস, এবং ভিডিওর শুরুতেই আপনারা হেডলাইন অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সিওজিএস, এসজিএনএ, গ্রোথ, এনআইজিআর অ্যান্ড এবিটিটি। সো এবিটা, এই চারটার বেসিসে আমি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য 6টা শেয়ার বার করেছি। তার মধ্যে 5টা শেয়ার খুবই ফান্ডামেন্টালি ওকে, আর একটা শেয়ারকে আমি রেখেছি আমার ডাটাগুলোকে কম্পারিজন করার জন্য। সো আমার কুটকুটিটা আমার পাশে চলে আসছে, তো সে আপনাদেরকে কিছু বলার জন্য। সো যদি কিছু মনে না করেন, ওর তরফ থেকে একটা উইশ নিয়ে নেন। বলতে চাইছিলাম যে তোমরা কি সবাই ভালো আছো? ইনশাল্লাহ তোমার আঙ্কেলরা, তোমার আন্টিরা কমেন্টে বলবে তোমরা তারা কেমন আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। এবার যাও মা, আমরা একটু কাজ করি। সরি, হ্যাঁ, ছোট বাবুটা চলে আসছিল। তো যেটা বলছিলাম, যে এই যে আমরা 6টা শেয়ারের মধ্যে মেনলি আপনারা ফোকাস করবেন 5টা শেয়ারকে। আপনারা ডাটা শিট দেখলেই টের পাবেন যে 5টা শেয়ারকে আমরা লং টার্ম, আমার তরফ থেকে লং টার্মটা হচ্ছে অ্যাটলিস্ট 3 ইয়ার্স। যদি এর বেশি রাখতে পারেন আরো ভালো। পুরো প্রত্যেকটা টার্মসে আপনি সিপ করবেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এবং সেই অনুযায়ী আপনি শেয়ারের সংখ্যা বাড়াতে থাকবেন। শেয়ারের সংখ্যা বাড়াতে থাকবেন, প্রফিট টেক করবেন, আবার সেই প্রফিটের টাকাটা আপনি ওই শেয়ারটাই কিনবেন, এবং এই বছরের পর বছর আপনি কন্টিনিউয়েশন করবেন। সেই হেল্পটা করার জন্য আমি অনেকগুলো ডাটা নিয়েছি। সেই ডাটাগুলোর সোর্স অ্যাভেলেবেল, ইভেন আমি আপনাদেরকে আজকে একটা দেখিয়েও দেবো যে এই ক্যালকুলেশনগুলো আমি কিভাবে করি, কোথা থেকে করি। এবং এটা যারা আরেকটু ফার্দার, মানে একটু বেশি ভালো করে আপনারা এই শেয়ার মার্কেট গুলো বুঝতে চান, ওখানে ওয়াল স্ট্রিটের একটা প্রিপারেশন কোর্স আছে।
ওয়ালটন অ্যান্ড ওয়াল স্ট্রিট প্রিপারেশন কোর্স, সেখানে বেসিক কোর্স আসে এবং অ্যাডভান্স লেভেলের কোর্স আছে। আমি আগে তাহলে কোর্সটার সোর্সটা একটু দেখিয়ে দিই, দেন আপনারা হয়তো বুঝতে পারবেন। এই যে এক্স্যাক্টলি ওয়াল স্ট্রিট প্রিপারেশন, এখানে সেলফ স্টাডিতে দুনিয়ার কোর্স আছে, সেখান থেকে আপনি আপনার মতো করে কোর্সগুলো নিতে পারেন ফান্ডামেন্টাল ইনকাম স্টেটমেন্টের উপরে, অ্যান্ড রেভিনিউ, সেলস, প্রফিটস, আফটার সেলস, এভরিথিং। সো এইখান থেকে আপনি খুব সুন্দর জায়গা করে নিজেকে, এটা সার্টিফিকেট কোর্সও হয় এবং এইটাকে আপনি অলরেডি এনরোল করে নিজের মতো করে আপডেট করে নিতে পারেন। তো এই যে ইনফরমেশন গুলো আমি একসাথে গ্যাদার করি শুধুমাত্র আপনাদের জন্য, এতটুকু মানে শেয়ার করার চেষ্টা করি যে সেই ইনফরমেশন গুলো আমাদের মার্কেটে আমরা যদি ব্যবহার করি তাহলে নিজের পুঁজিটা কতটা সেফ রাখা সম্ভব, লসের ভাগটা অনেক কমে আসে। তো আমরা ফার্দার আমাদের ইন্ট্রোর পার্টটা শেষ করে আমরা এখন আমাদের মূল বক্তব্যে যাব। জাস্ট একটা লাইনে শেষ করার চেষ্টা করছি, সময় অনেক মূল্যবান। তো এই সময়টার মধ্যেও আপনারা যারা সময় বের করে আমার ভিডিও দেখেন, আমার চ্যানেল আর কন্টেন্ট গুলোকে ওয়াচ করেন, তো তাদের জন্য অসংখ্য কৃতজ্ঞতা। এবং আজকের এই শেয়ারটা অনলি ফর দেম যাদের ধৈর্য আছে, যারা মার্কেটে লম্বা সময়ের জন্য একটা স্ক্রিপ্ট রাখবেন, সো একটা স্টকস রাখবেন। ইভেন আপনাদের মানে আমি বলতে পারি যে আপনাদের না, ইভেন আমার নিজেরও বেশ কিছুদিন আগ পর্যন্ত শেয়ারস অ্যান্ড স্টক দুটো যে আলাদা জিনিস, এই কনসেপ্টটাই আমার মাথায় ছিল না। ইভেন আপনাদের খেয়াল করে দেখবেন, আপনাদেরও হয়তো অনেকের মাথায় এটা থাকে না যে শেয়ার মানে শেয়ার, স্টক মানে স্টক, স্টক বলি শেয়ার বলি একই তো কথা না, দুটোর মধ্যে অনেক পার্থক্য। আপনি শেয়ার মানে একটা কোম্পানির পার্টিকুলার একটা শেয়ারের অংশ, সেই শেয়ারটা হতে পারে আপনার ফুললি পেইড, পার্শিয়ালি পেইড, এটা লং টার্ম ইনস্টিটিউশনাল হোল্ডিংস, অনেক কিছু। বাট স্টকস যখন বলবেন তখন আপনি বলবেন মাল্টিপল স্টকসে আপনি মাল্টিপল কোম্পানির ওনারশিপ কিনছেন। সো একটা মানুষ, আমি 5টা কোম্পানির স্টক কিনতে পারি, তার মানে আমি 5টা কোম্পানির ছোট 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 এক একটা পোর্টফোলিওর ওনারশিপ আমি নিচ্ছি। বাট আমি 5টা কোম্পানির শেয়ার নিচ্ছি, এই জিনিসটা আমি বলতে পারছি না, বিকজ অফ শেয়ার গুলো হচ্ছে আপনার হোল্ডিংসে থাকছে, সেই হোল্ডিংসটার মধ্যে অনেকগুলো ফাইন্যান্সিয়াল টার্মস অ্যান্ড বেনিফিটস চলে আসবে, ইনস্ট্রুমেন্ট। সো এটার আবার লম্বা একটা ব্যাখ্যা। সো হোয়াট এভার, এগুলো হচ্ছে কোটি 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 বিষয়, হঠাৎ করে আমি যেখানে টপিকসে স্টকস লিখেছি সেই জন্য আমি আপনাদেরকে বলা। তো এইরকম প্রত্যেকটা বিষয়ই আপনি যখন জানার চেষ্টা করবেন, আসলে মার্কেটে শেখার কোনো শেষ নাই এবং প্রত্যেকটা দিন নতুন নতুন কিছু একটা শেখা যায়, এটাই খুব মজা লাগে। তো চলে আসি আমাদের গ্রোথে, দেন আমি অ্যামি ব্রোকার থেকে আপনাদের এই 5টা শেয়ারের আমি প্লাস মাইনাস এবং আমাদের প্রফিট জোন এবং আমাদের কোথায় আমাদের প্রাইস এবং কতটুকু আমরা কিনবো, মানে সবকিছু আমি দেখাবো অ্যামি ব্রোকারের সাহায্যে। সো আমরা ফার্স্টে ডাটাগুলোতে একটু ফোকাস করার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল এখানে আমি যে টেবিল অফ লং টার্ম ইনভেস্টমেন্টটা ক্রিয়েট করার চেষ্টা করেছি, ক্রেডেনশিয়ালসটা, সেখানে দেখেন আমি 4টা মাত্র কলাম রেখেছি। সেই 4টা কলাম কি? একটা ছিল সিওজিএস গ্রোথ রেট, এনআইজিআর, এবিটা মার্জিন অ্যান্ড এসজি অ্যান্ড এ গ্রোথ। তো এসজি অ্যান্ড এ, এই বাকি 4টা গ্রোথ আমরা এর আগে আমার একটা ভিডিও ছিল, সেই গ্রোথে আমি ওখানে বলেছি যে এই 3টা গ্রোথ সম্পর্কে কি কাজ করা যায়। সো এসজি অ্যান্ড এ, এই গ্রোথ রেট, এটা নিয়ে একটু বলি। এটা হচ্ছে সেলিং, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। এই সেলিং, জেনারেল, অ্যাডমিনিস্ট্রেটিভ, মোদ্দা কথা এটা অনেক বিশাল বড় একটা টপিক, যেটার মধ্যে অনেকগুলো ক্যালকুলেশন আছে। আমি সেই ক্যালকুলেশনের ছোট্ট একটা পার্ট আপনাদেরকে দেখাবো। আপনাদেরই কমেন্টে করা ছিল যে আসলে ভাইয়া আপনি যে ক্যালকুলেশন গুলো করছেন, এই ক্যালকুলেশন গুলো যদি আমাদেরকে শেখাতেন বা কিভাবে করা যায় জানলে আপনারাও বের করতে পারতেন। তো আমি ওখান থেকে একদিন ওখান থেকে ক্লিয়ার একটু বলেছিলাম, বাট আসলে বলছি তো যে এই টুকি টুকি জিনিসগুলো এতটা ভাস্ট যে আপনাকে শুধু একটা ভিডিও বা ভিডিওগুলোর কন্টেন্ট টাইমও অনেক বড় হয়ে যায়, তো এই জন্য আসলে দেখানো যায় না। তো এই যে সেলিং জেনারেল আপনার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এই অপশনটা হচ্ছে সিওজিএস যেই কস্টটা, সেই কস্টটা আপনাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে টোটাল রেভিনিউ থেকে যখন আপনি বাদ দিয়ে এটা আপনার টোটাল ইনকাম, গ্রস ইনকাম থেকে বাদ দেবেন, তখন আপনি এই সিএজিএ গ্রোথ রেটটা বের করতে পারবেন। তার মানে এইটা হচ্ছে আপনার এমন একটা কস্ট যেটা ডাইরেক্ট আপনার উৎপাদনের সাথে নির্ভর নয়।
আপনি ম্যানুফ্যাকচারিং কস্টের বাইরে যেই কস্টটা, তার মানে হতে পারে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, হতে পারে আপনার কোনো একটা ইন্স্যুরেন্সের আপনার প্রিমিয়াম দিতে হবে সেগুলোর কস্ট, জেনারেল যেই কস্টগুলো আছে সেই কস্টগুলো। এবং যখনই কোম্পানি রেসিশনে যায় কিংবা কোনো একটা মার্কেট খারাপ অবস্থায় যায়, কোম্পানি ফার্স্ট টার্গেটটা করে এসজিএ গ্রোথটা কতটা কমানো যায়। তার মানে প্রথম টার্গেট হচ্ছে, আমরা মোদ্দা কথায় মূল কথায় যদি বলি, এসজিএ রেট যত কম হবে কোম্পানির ক্ষেত্রে, তার মানে সেই কোম্পানিটা প্রফিট লেভেলটা তত বাড়বে। ক্লিয়ার? ওকে। এই আলোকে আপনারা একটু দেখেন, এখানে টিকার্স দিয়েছি আমি, সেখানে আমি 6টা টিকার্স ইউজ করেছি, যেই 6টা টিকার আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের ক্রেডেনশিয়ালস এর জন্য আমার তরফ থেকে পজিটিভ। নাম্বার 1 বিএসসিএল, ব্যাডবিসি, ম্যারিকো, লিন্ডেবিডি অ্যান্ড স্কোয়ার টেক্সট, অ্যান্ড সাথে হচ্ছে এসিআই ফর্মুলেশন। সো এই 6টা পয়েন্টের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট বেটার অ্যান্ড মানে এক্স্যাক্টলি ভেরি ওটাকে কি বলে আপনার হচ্ছে শেয়ার হোল্ডার যারা স্টক ইনভেস্টমেন্ট, সো এই স্টক ইনভেস্টমেন্টে যারা স্টক গুলো ইনভেস্ট করবে, স্টক আমি শিখতেছি একা একা ঘুমানোর জন্য। স্টক ইনভেস্ট যারা করবেন এই শেয়ারগুলোতে, তারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই এবিটা মার্জিনটা ফলো করবেন। ফার্স্টে এবিটা মার্জিনটা আপনাকে প্রকাশ করে যে আপনার শেয়ারটা কতটা স্ট্রং, লং টার্মের জন্য আপনি কতটা বেনিফিটেড হতে পারেন, যে এখান থেকে আপনার পুঁজিটা কতটা নিরাপদ থাকতে পারে, সেই জিনিসটা নির্ভর করে এবিটা মার্জিনের উপর। তার বেসিসেই আমি এই পার্সেন্টেজ গুলো নির্ভর করার চেষ্টা করেছি। ফার্স্টে বিএসসিএল, ব্যাডবিসি, ম্যারিকো, লিন্ডেবিডি, স্কোয়ারটেক্স, এসিআই। সো পার্সেন্টেজ গুলো দেখতেই পাচ্ছেন, 77, 42, 36, 100 এর উপর। এনআইজিআর হচ্ছে নেট ইনকাম গ্রোথ রেট। একটু খেয়াল করে দেখেন, সাবমেরিন কেবলের নেট ইনকাম গ্রোথ রেট হচ্ছে 12, দেন 19 হচ্ছে ব্যাডবিসির, ম্যারিকো 8 পয়েন্ট, লিন্ডেবিডি মাইনাস আছে। তার মানে বোঝাই যাচ্ছে নেট ইনকাম ওর গত বছরের তুলনায় কম এসছে, এবং সেই তুলনায় তার প্রাইস অ্যাকশন অবভিয়াসলি ফল করেছে। আমরা আমরা যখনই আমরা ইয়েতে অ্যামি ব্রোকারে ঢুকবো, তখনই আমরা ওটা আসলে ভালো করে চেক করতে পারবো, সো আমরা তখন দেখে নিব। লিন্ডেবিডির আপনার সিওজিএস রেটও অনেক কম, এটা আরেকটু বাড়লে বেটার হতো। স্কোয়ার টেক্সটটা খেয়াল করে দেখেন, লম্বা সময় ফ্লোরে ছিল এবং সিওজিএস রেট দেখেন মাইনাস, ঠিক সেম টু সেম নেট ইনকাম মাইনাস। এবিটা মার্জিন স্টিল ভেরি গুড, 10% এর উপরে আছে, যেটা আমরা জানি 10% উপরে মার্জিন থাকা মানে বড় কোম্পানি লং টার্মের জন্য খুব ভালো ইনভেস্টমেন্ট। এবং এসজিএ রেট 7%, যেটা আসলে 10 to 20% এর মধ্যে নর্মালি থাকে, 10 to অ্যাটলিস্ট 25% এর মধ্যে থাকে। 10 to 20 হলে সবচেয়ে বেস্ট, বাট হেলথ কেয়ার অ্যান্ড হসপিটালস লেভেলে আপনার এসজিএ রেটটা অনেক বেড়ে যায়, সো সেটা আলাদা চ্যাপ্টার, ওটাই এক্সেপশনাল। দেন এসিআই ফর্মুলেশন ভেরি গুড, ওরা কস্ট কাটিং করে তাদের প্রফিট লেভেল বাড়ানোর চেষ্টা করছে 6.25%, অ্যান্ড এবিটা মার্জিন স্টিল সে মার্জিনের মধ্যে ধরে রেখেছে 10.88%। সো এনআইজি এর নেট ইনকাম কম, বুঝতেই পারছেন, ওর প্রাইসও কমে গেছে, এবং সিওজিএস রেট ইজ ভেরি গুড, দ্যাট ইজ অ্যারাউন্ড 20%। সো ইন লং টার্ম these companies will give you a very good profit in terms of capital gain, in terms of dividend, and in terms of your safety of your fund. So there are 3 tickers. I believe these 6 long-term investment stocks will give you in near futures. And near futures is not like that day after tomorrow or very closely to the very next day. So at least it will take 3 years or 4 to 5 years maybe. If you hold these companies, then obviously this will run. এখন পয়েন্ট হচ্ছে আপনারা 3 থেকে 5 বছরের জন্য এই লম্বা ইনভেস্টমেন্টটা করবেন কিনা, দ্যাটস আপ টু ইউ। আমি বারবার বলেছি, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ইজ ইয়োরস চয়েস। কেউ ট্রেডিং করবে, কেউ ইনভেস্টমেন্ট করবে। ট্রেডার খুব দ্রুত সময়ে বের হয়ে যাবে, ইনভেস্টার্স একটু লম্বা সময় থাকবে। আপনার পছন্দ যেটা আপনি সেই অনুযায়ী করেন। কোনটা বেস্ট? দুটোই বেস্ট। আপনি যখন পুঁজি অনুসারে, আপনার টার্মস অনুসারে আপনি প্রফিট টেক করতে পারবেন, যেটা থেকে আপনি প্রফিট টেক করবেন, দ্যাট ইজ দ্য বেস্ট পলিসি ফর ইউ। সো আপনাকেই চুজ করে নিতে হবে আপনার পলিসি, সিম্পল। জাস্ট ছোট্ট করে একটু বলি,
এসজি এন্ড এর যে ক্যালকুলেশনটা কিভাবে করে, ক্যালকুলেশনটা দেখেন সিম্পলি রিলেশন এসজি এটা করছে কি রেভিনিউ এর সাথে, রেভিনিউ এর সাথে কি করবে, যদি একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন টান দেওয়ার চেষ্টা করি, সো যেই রেশিওটা করব সেটা হচ্ছে এসজি এটাকে টোটাল রেভিনিউ দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে তার গ্রোথ রেট। সাপোজ আমি একটা অঙ্ক করেও দেখাইছি, ডলারে আর্ন করছে, ধরে নিলাম কোনো একটা এবিসি কোম্পানি, তো সেই কোম্পানিটার কি হলো, $6 মিলিয়ন হলো, যার এসজিএ রেট সেলিং জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, আর $24 মিলিয়ন সে টোটাল রেভিনিউ করেছে। তার মানে সিম্পলি আপনি ব্রেক করে দিলেই 25% যেটা পাচ্ছেন এটা হলো তার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং অ্যান্ড আদার্স কস্ট। সো এইভাবে আপনাকে প্রত্যেকটা কলামের আপনার যেই নেট ইনকাম ব্যালেন্স শিট আছে, আমরা এর আগে কোথা থেকে কিভাবে ব্যালেন্স শিট বের করব সেটা আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে, যেটার এসসিজিআর, সিওজিএস, এনআইজিআর নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেখানে আমরা বলেছি। তাহলে আমরা এই 5টা শেয়ার নিয়ে আমরা একটু অ্যামি ব্রোকারের গ্রাফ চার্টটা হালকা একটু দেখে নিই, দেখে নিলেই আমরা বুঝবো যে এটা আসলেও আমাদের জন্য বেটার না। তো সেটা বোঝার জন্য আমরা একটু অ্যামি ব্রোকারে যাই। তো অ্যামি ব্রোকারে আসলাম, অ্যামি ব্রোকারে এসে প্রথমেই আমরা এটা ব্যাড বিসির আমরা প্রাইস ব্রেকআউট, ওকে প্রাইস ব্রেকআউটের অপশনটাতেই থাকি, সেটা মান্থলি আছে, মান্থলিটাই খেয়াল করি একটু দেখেন। এখানে মান্থলিতে আপনি একদম প্রিভিয়াস যান, কোনো একজন ভাইয়া বলেছিল যে আন্ডার ভ্যালু অবস্থায় আছে ম্যাড বিসি, এটা আমি কিভাবে বুঝতেছি, একটু খেয়াল করে দেখেন 2015 সালেরও আগে 2014 সাল পর্যন্ত এমই ব্রোকারের ডাটা আমি এখানে ইনপুট করেছি, আপনারা চাইলে আরো আগে থেকেও ডাটা ইনপুট করতে পারেন, দ্যাটস আপ টু ইউ। সো অ্যাপ্রক্স এটা প্রাইস চলে গিয়েছিল 1800-1900 টাকা সামথিং, এবং সেখান থেকে নেমে চলে আসছে, একটু খেয়াল করে দেখেন এই যে 518 টাকার লেভেলটার ব্রেকআউট এখান থেকে ধারে কাছেও কখনো আসে নাই। 17, 18, 19, 20 এবং এই 19-20 এর পরে সে লেভেলটা নেমে চলে আসে, আসার পরে কোন জায়গাটায় আসে, আসার পরে আসে অ্যাপ্রক্স, এটা মান্থলি চার্ট দেখছি, সো ডেইলি চার্ট দেখলে এটা আরেকটু কনফার্ম হবে। তো আমি ডেইলি চার্টেও যাব, তো ডেইলি চার্টে যে এটা ধরে নেন 300, 250, 300 সামথিং, এবং এখান থেকে একটা ক্রস করে সে এখন আছে 340-এ। একটু খেয়াল করে দেখেন, আমি যদি এখন এটাকে ডেইলি চার্টে কনভার্ট করে দেই এবং ডেইলি চার্টের রেঞ্জটা একটু খেয়াল করে দেখেন, তার প্রাইস ব্রেকআউট রেঞ্জ হয়েছে গেছে এক্স্যাক্টলি 395 থেকে 424, তার মানে 395, 393 এই ব্রেকের জোনে আমার ধারে কাছেও অনেক দিন কোনো প্রাইসের কোনো ক্যান্ডেল এই জায়গাটা থেকেও, যদি আপনি যখন ফ্লোর প্রাইসে ছিল তখনও তার ফ্লোর প্রাইস ছিল অলমোস্ট 518 টাকা। ওকে, ফ্লোর প্রাইসের পরে আর নামার জায়গা ছিল কি, এখানে হয়তো থাকতে পারে, একটু চেক করে দেখি। এটাও অলমোস্ট লোয়ার লো ছিল 395 টাকা, 300 সামথিং। সো এই যে আমার প্রাইসগুলো, এই প্রাইসগুলোর ক্লোজিং আপনি খেয়াল করে দেখেন, ক্লোজ করেছিল 530-এ। সো এই যে লেভেলটা, এই লেভেলটা চেক করলেই ইভেন আপনারা আপনাদের যে কোনো সাইট থেকে আপনারা এটা দেখতে পারেন, আমাদের স্টক ইনভেস্টমেন্টের জন্য আপনারা যেই সাইট ইউজ করেন সেই সাইট থেকে, যে এই রেঞ্জটা আমার কাছে যেটা মনে হয়েছে পার্সোনাল পয়েন্ট অফ ভিউ ভেরি লুক্রেটিভ ফর দ্য ফেয়ার প্রাইসের জন্য আমার কাছে ভালো মনে হয়েছে। আমার ফেয়ার প্রাইসের একটা ক্যালকুলেশন আছে, সেটাও আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই ভিডিও অনুযায়ী আমি ফেয়ার প্রাইস ক্যালকুলেশন করি, এবং ক্যালকুলেশনের পরে আমার কাছে যদি শেয়ারের প্রাইস মূল্য এবং তার প্রিভিয়াস সাইকেল অনুযায়ী আমার মনে হয় ঠিক হয়, সো আমি ইনভেস্টমেন্টে চলে যাই, সিম্পল হিসাব। এবং ওটা আমি একটু লম্বা সময় ধরে রাখার চেষ্টা করি যেন ওখান থেকে আমি প্রফিটটা গেইন করি। সো দ্যাটস দ্য রিজন আমার কাছে মনে হয়েছে এটা টোটালি আন্ডার ভ্যালু অবস্থায় আছে। আমি কিছুদিন ধরে রাখলে অবভিয়াসলি এখান থেকে আমি একটা খুব সুন্দর ক্যাপিটাল গেইন পাবো, বোনাস হিসাবে আমার ডিভিডেন্ড তো আসছেই। সো সেম জিনিসটা আপনি যদি একটু খেয়াল করেন, আমি ফার্স্টে ব্রেকআউটের পয়েন্টটা দেখাই, দেন আমি আদেও আমাদের ইনভেস্টমেন্টের টাইমটা হয়েছে কিনা আমরা পরের বারে আসছি। সো ব্যাড বিসির পরে আপনি যদি এখানে সাবমেরিন কেবলের কথা চিন্তা করেন, সো সাবমেরিন কেবলটা নিয়ে আমরা একটু কথা বলি। সাবমেরিন কেবলের একটা খুব সুন্দর রেঞ্জ ক্রিয়েট করে ফেলেছে 130 টাকা সামথিং, যেটা তার অলমোস্ট একই রকম অনেক 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 দিনের একটা আপনার এই লেভেলে এই প্রাইসটা অনেক বছর ছিল না, অনেক দিন আগে থেকে ছিল, তখন হয়তো বা এখান থেকে একটা লেভেলটা ক্রিয়েট করেছে, এবং এটা অ্যাটলিস্ট 150 টাকার ফার্স্ট ব্রেকআউট, দেন এখান থেকে লম্বা সময় অনেক দূর যাওয়ার পসিবিলিটি সে রাখে।
সাবমেরিন কেবলের পরে আপনি আরেকটা শেয়ারের কথা চিন্তা করতে পারেন, লিন্ডে বিডি। আমি সিকোয়েন্সটা সিরিয়ালি মেনটেন করছি না, সো জাস্ট আপনারা দেখানোর জন্য আমি দেখাচ্ছি। লিন্ডে বিডি অলরেডি সে তার 1045 টাকার রেঞ্জ থেকে সে কিন্তু আর অলমোস্ট এটাকে মান্থলি করে দিই তাহলে জিনিসটাকে ছোট মানে ছোট পরিসরে পুরোটা দেখা যাওয়ার সম্ভাবনা আছে। তো মান্থলি খেয়াল করে দেখেন 2017 সাল থেকে স্টিল সে এখনের এই লেভেলটা একবারই সে টাচ করেছিল 1000 সামথিং। তো এখানে চলে আসছে। তো এই যে প্রাইস ব্রেকআউটের এই প্রাইস গুলো মানে ইনভেস্টের জন্য খুব চমৎকার একটা জায়গা বের করে রাখছে, তার ব্রেকআউট পদ্ধতিটাও চলে আসছে যেখানে মাত্র 300 টাকা উপরে। ঠিক একইভাবে আপনি রেনেটার কথা দেখেন, রেনেটার প্রাইস ব্রেকআউট 1200 টাকা, সেটার এখন আমি পাচ্ছি 800 টাকা, এবং 800 টাকার লেভেল 2017 সালের মধ্যে একবারও সে টাচ করে নাই, হিট করে নাই। তো 800 টাকায় যদি আপনি রেনেটা পান, সেই রেনেটা কেন ফেয়ার প্রাইসে থাকবেন না, এটা আপনাদের কাছে আমার কোশ্চেন থেকে গেল। নিশ্চয়ই আপনারা আপনাদের পয়েন্টের বা অ্যান্সারের সময় বলবেন। একটু খেয়াল করে দেখবেন এই প্রত্যেকটা শেয়ার, আমি পার্সেন্টেজ হিসাব করে দিলাম না, আপনারা নিজেরা হিসাব করে নিয়েন। মার্কেট গত ফেব্রুয়ারি, একটু খেয়াল করে আপনার পেপারগুলো বা কোনো একটা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন, ফেব্রুয়ারি মাসে আমাদের মার্কেট হয়েছে 7 লাখ, এক্সাক্ট প্রাইসটা আমি এক্স্যাক্টলি কোটেশনটা বলি, 7,69,000 কোটি টাকার মার্কেট ছিল আমাদের। 7,75,000 কোটি টাকার মার্কেট হচ্ছে ফেব্রুয়ারির 24 সালে। সেখান থেকে আমাদের 42টা দিন কন্টিনিউয়াস, এবং মাঝখানে 11 দিন হয়তো আমাদের শেয়ার মার্কেটটা ভালো ছিল। সো ওভারঅল অলমোস্ট 700 পয়েন্ট হারাইছে। সো এই 700 পয়েন্টে 69,000 কোটি টাকা অলমোস্ট চলে গেছে। এখন মার্কেটে ভ্যালু চলে আসছে 7 লাখ, অ্যাপ্রক্স হচ্ছে ওখানে 70,000 কোটি বাদ দিলে তার মানে 7,06,000 কোটি টাকার অলমোস্ট মার্কেট। তো এই যে 7,06,000, ধরেন 7 লাখ টাকার মার্কেট, 7 লাখ কোটি টাকার মার্কেট। তো এই 7 লাখ কোটি টাকার মার্কেটের যেই পরিমাণ ইন্ডেক্স ফল করেছে, সেই পরিমাণ পার্সেন্টেজ হিসাব করলেও এই শেয়ারগুলোর প্রাইস খুবই সুন্দর অ্যান্ড ফেয়ার ভ্যালু জায়গায় আছে। সো দ্যাটস দ্য রিজন এগুলো আসলে লং টার্ম শেয়ারের জন্য খুবই উপযুক্ত একটা শেয়ার। এই জন্যই আমি এই শেয়ারগুলোর জন্য এত পক্ষপাত। একটু খেয়াল করে দেখেন, এগুলো যখন আপনি ডেইলি চার্টে কনভার্ট করবেন, যেমন আপনি রেনেটা গেল, আপনার বিএসসিএল গেল, এইভাবে আপনি আপনার মতো করে প্রত্যেকটা শেয়ার আপনি একটু যদি চেক করে নেন, চেক করে দেখলেই বুঝবেন যে প্রত্যেকটা শেয়ার একটা খুব সুন্দর লেভেলে কেনার জায়গায় মতো আছে। একটু জাস্ট আপনি ইনভেস্টমেন্টের জায়গা থেকে যদি চিন্তা করেন, সাবমেরিন কেবল অলরেডি সে তার বাই সিগন্যাল দিয়ে দিয়েছে। সো বাই সিগন্যাল যখন আসে এবং এটা আপনার স্টকেস্টিক ভ্যালার, এটা আমার ওভার সোল্ড পজিশনে চলে আসছে। ওভার সোল্ড পজিশনে আসা মানে হচ্ছে আপনি এখন এখানে ইনভেস্ট শুরু করেন, আপনার এখান থেকে ইনভেস্ট শুরু করবেন মানে আপনি ডিসকাউন্টেড প্রাইসে পাচ্ছেন। আপনি যখন জিরো লেভেলের উপরে উঠবেন এবং লম্বা সময় পাবেন, তার মানে আপনি এখান থেকে প্রফিট গেইন মাস্ট আপনার এখান থেকে হবে। সো you have to give time, সেম টু সেম আমি যেমন ফান্ডামেন্টালি আপনাদের অ্যানালাইসিস গুলোর মধ্যে বাকি ইন্ডিকেটর গুলো নিয়ে বলি না, কারণ আমি জানি আপনারা সবাই ইন্ডিকেটর গুলো নিয়ে খুব ভালো বোঝেন। ম্যাকডি, আরএসআই, ডাইভারজেন্স, কনভার্জেন্স, এক্স্যাক্টলি এগুলো খুব কমন টার্মস, ওগুলো অনুযায়ী আপনারা মিলিয়ে দেখবেন যে এই শেয়ার গুলোতে আপনারা যদি সময় দিতে পারেন, সময়টার জন্য এই জিনিসগুলো খুব সুন্দর একটা জায়গায় আছে। তো লিন্ডে বিডিটা একটু দেখি। লিন্ডে বিডি এক্স্যাক্টলি সে তার ওভারসোল্ড পজিশনে চলে আসছে। সো ওভারসোল্ড পজিশন থেকে ওভার বটের দিকে সে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা ব্যাট বিসির কথা যদি চিন্তা করেন, ব্যাট বিসি কোথায় লিখলাম, ব্যাট বিসি। তো ব্যাট বিসিরও এক্স্যাক্টলি আপনার খেয়াল করে দেখেন বাই সিগন্যাল চলে আসছে ব্যাট বিসিতে। আপনার কবে তারিখটা যদি দেখেন, অলমোস্ট 31শে মার্চ অলমোস্ট। তো এই যে এটাকে আমি মান্থলি চেক করতেছি যে 31শে মার্চে সে আমাকে বাই সিগন্যাল অলরেডি দিচ্ছে। তো এই যে টার্মস গুলো, পয়েন্টস গুলো, এগুলো আপনি এখান থেকে কনফার্ম করবেন। দেন কনফার্ম করার পর এখানে হাই ক্যান এসি চার্ট আছে, এখানে মেইন ভ্যালু আছে, সো আদার্স অনেক অনেক প্যারামিটার্স আছে যেগুলো নিয়ে আমি কাজ করছি, এবং অলরেডি সেখান থেকে আমরা মাশাআল্লাহ বেশ ভালো অপশনও পাচ্ছি, এবং সেখান থেকে আমরা বেশ ভালো গেইনও করতে পারছি। তো এই যে শেয়ারগুলোর
ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশন অনুযায়ী আপনারা যদি এই শেয়ারের 6টা শেয়ারগুলোকে খুব সুন্দর পজিশনে বাই এবং সেল করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা খুব ভালো লাভবান হবেন। তো আমি ভিডিওটা আর লেন্দি করছি না, যদিও আমি শর্ট করতে চেয়েছিলাম, বাট আসলে এডুকেশনাল পারপাস ভিডিওগুলো একটু লেন্দি হয়ে যায়। তো সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি সত্যিই আপনাদের জন্য কোনো উপকার হয়ে থাকে তাহলে কমেন্টে লিখবেন। ইভেন আপনারা কি ধরনের কি চান সেটাও যদি আপনারা একদম নিঃসংকোচে আপনারা যে কোনো কমেন্ট আপনারা ভিডিওর কমেন্ট লিঙ্কে করতে পারেন, কমেন্টগুলো থাকবে, এবং এগুলো থেকেই আসলে চ্যানেলটা তো আপনাদের জন্য, আপনাদের যদি উপকারে না আসে তাহলে তো আমার কন্টেন্ট বানিয়ে লাভ নেই। সো এক্স্যাক্টলি আপনারা আপনাদের মতামত দেন, সেই অনুযায়ী আমি আস্তে আস্তে আপনাদের কন্টেন্ট গুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করব। এবং প্রত্যেকটা কন্টেন্টের জন্য যে পরিমাণ আমাকে স্টাডি অ্যান্ড রিসার্চ করতে হয়, প্লাস আমি আমার ভার্সিটিতে যে পরিমাণ সময় দিতে হয়, আমি ভার্সিটির শিক্ষক, আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি। সো আলটিমেটলি সবকিছু মিলিয়ে সময় বের করা, হয়তো দিনের দিন ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করতে পারি না, একটু সময় লেগে যায়। তো সেই জিনিসটুকু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাট আমি চেষ্টা করি যেন আপনাদের উপকারটা আমরা করতে পারি। সো ধন্যবাদ, এটুকুই ছিল আজকের জন্য আপনাদের আমার এই ভিডিও কন্টেন্ট। সো আনটিল দেন, হ্যাপি ট্রেডিং।